আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান নেট দুনিয়ায় একটা বিষয় খুবই তুলপাল হচ্ছে, তুলকালাম হচ্ছে যে আল্লাহ তাআলার কালামে আল্লাহ তাআলা যেই আমাদেরকে বৈবাহিক সম্পর্ক, বিবাহ সম্পর্ক যেটা, সেই নিকাহকে নিয়ে বর্তমান সময়ে বিভিন্ন মানুষ একাধিক বিবাহ করা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে ইদানিং শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে মিডিয়াতে। তো আসলে ইসলামের বিষয়গুলো যে নিয়ে মানুষ সত্য জিনিসটা যদি কেউ সেটাকে যদি এদিক সেদিক করতে চায়, ডান বাম করতে চায়, তাহলে সত্যকে সত্য হিসাবে প্রকাশ করাই হচ্ছে উলামায়ে কেরামদের কাজ। যেহেতু আজকে পৃথিবীতে দুনিয়াতে কোনো নবী, কোনো পয়গম্বর নেই, কোনো সাহাবা নেই, আল্লাহর হাবিব বলে গেছে যে আমার দায়িত্ব পালন করবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন নবীগণদের ওয়ারিস। আর এমনিভাবেই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উলামায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, প্রকৃত পক্ষে জ্ঞানী এবং প্রকৃত পক্ষে আল্লাহ তাআলাকে ভয় করে যে সমস্ত মানুষ আল্লাহর বান্দার মধ্যে, তারা হচ্ছেন উলামায়ে কেরাম। আর বর্তমান যেই অবস্থান, সেটা উলামায়ে কেরামকে নিয়েই বলাবলি হচ্ছে। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব তিনি বিবাহ করেছেন দ্বিতীয়, সেইটা নিয়েও বলাবলি হচ্ছে। অপরদিকে মজলুম আলেমে দ্বীন রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা, তার বিবাহ নিয়ে, তিনি দ্বিতীয় বিবাহ করেছেন, সেটা নিয়েও তুল কালাম হচ্ছে। বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য, বিভিন্ন কিছু বলে বেড়াচ্ছে। তো ভাই, আল্লাহর রাস্তে আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাকের যেই বিধান, সেটার থেকে আমার আপনার সরার কোনো দ্বারা পরিমাণ, চুল পরিমাণ ডান বাম হওয়ার কোনো কায়দা নেই, সেটাকে অস্বীকার করার কোনো কায়দা নেই। আল্লাহ তাআলা 4 নম্বর পারার সূরাটার নাম হলো সূরা নিসা, যেখানে মহিলাদের সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন, আলোকপাত করেছেন। তো সেই সূরার প্রথমেই বলা আছে, আল্লাহ তাআলা 4 নম্বর পারায় স্পষ্ট করে 16 নম্বর পৃষ্ঠায় বলে দিয়েছেন, ফানকিহু মাসনা ও সুলাসা ও রুবা। কোনো মানুষ যদি কি পারে, কোনো মানুষ যদি কি করে, চারটা যদি কোনো মানুষ যদি কি করে, দুইটা মাসনা মানে দুইটা অথবা 4টা বিবাহ করতে পারবে। ইসলাম বলে তুমি চাইলে মাসনা দুইটা বিয়ে করো, এবং আরেকটা বলে সুলাসা ও রুবা, এবং আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি চাইলে 3টা বিবাহ করো, সুলাসা ও রুবা। তুমি চাইলে 4টা বিবাহ করো। যদি কোনো মানুষের ফিজিক্যালি যদি তার সেই শক্তি সমর্থন থাকে, অর্থ সম্পদ আছে, ঘর বাড়ি সর্বদিকে A to Z সে সব জিনিস যদি কি করতে পারে, সে যদি চালায় নিতে পারে, স্ত্রীদের ভরণ পোষণ সব কিছু দিতে পারে, তাহলে সে বিবাহ করবে, একাধিক বিবাহ করবে। এটা আল্লাহ বলে দিয়েছেন। আর আমরা এই কোরআনটাকে, আমার সামনে যেই কোরআন, এই কোরআনটাকে আমরা অগ্রাধিকার দিই। কোরআন হাদিসের যেই দলিলগুলো রয়েছে, তার মধ্যে অকাট্য দলিল হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই ফতোয়া দিয়েছেন 6 নম্বর পারায়, ওয়াস্তাফতুনাকা ফিন নিসা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। আল্লাহ ফতোয়া দেয়। তো আল্লাহ তাআলার কালামে আল্লাহ বলছে, তুমি চাইলে 2টা বিয়ে করো, তুমি চাইলে 3টা বিবাহ করো, তুমি চাইলে 4টা বিবাহ করো।
তোমার এই 4টা বিবাহর সক্ষমতা যদি থাকে করো। তাহলে আজকে উলামায়ে কেরামদের মধ্যে যে অনেকেই তো এরকম 3টা 4টা বিবাহ করছে, কিন্তু উলামায়ে কেরাম যারা তারা আজকে বিবাহ করার কারণে এত তুলকালাম হচ্ছে। আর এই যে সে দ্বিতীয় বিবাহ করেছে, এর দ্বারা সে আল্লাহর বিধান পালন করেছে। সে যেইভাবেই দুনিয়ার মধ্যে তার জীবনযাপন করতেছে, ওই জীবনযাপনে যদি তার স্ত্রী তার সন্তান যারা আছে, মোট কথা এখানে সন্তানের কথা হচ্ছে স্ত্রী যদি কি থাকে, যদি তার উপর খুশি থাকে এবং স্ত্রীদের ভরণ পোষণ যদি দিতে পারে, তাহলে সে তার সংসার চালাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। তাহলে দ্বিতীয় বিবাহ করেছে, এই নিয়ে তো কিছু বলার কোনো অবকাশ রাখে না, আল্লাহর বিধান পালন করেছে। আজকে কত জায়গায় জিনা বেবিচারি হচ্ছে, স্কুল কলেজ ভার্সিটিতে বিভিন্ন জায়গায় বিনা বেবিচার হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে, গুনার সাইলাফ। কিন্তু এই যে গুনার সাইলাফ হচ্ছে সেগুলো নিয়ে আপনারা বলেন, অথচ বৈধ একটা বিষয় যেটা ডাইরেক্ট আল্লাহ কুরআন দ্বারা বৈধ করে দিয়েছেন, সেটাকে নিয়ে কেন এত মাথা চারা দিয়ে উঠছেন, এত বলাবলি কেন শুরু করছেন? এটা তো আল্লাহর বিধান। আল্লাহর বিধান মানাকে আমার আপনার জন্য, এটার জন্য আপনি কাউকে দোষারোপ করতে পারেন? যে ব্যক্তি নামাজ পড়ে তাকে আপনি বলতে পারবেন তুমি নামাজ কেন পড়ো? যে জাকাত আদায় করে তাকে বলতে পারেন তুমি কেন জাকাত আদায় করো? আল্লাহ বলছে তুমি বিবাহ করো, পারলে তুমি একের অধিক তোমরা বিবাহ করো, আল্লাহ তাআলা বলেছেন। তাহলে একের অধিক বিবাহ করেছে, এই নিয়ে কেন এত তুলকালাম হবে, এত বলাবলি হবে? যার বিয়ে তার খবর নাই, পাড়াবর্ষীর ঘুম নাই, এমন অবস্থানটা দাঁড়াচ্ছে। যার ব্যথা সে চিন্তা নাই, তোমার চিন্তা নাকি? তিনি বিবাহ করছে, তিনি সক্ষমতা রাখেন বিদায় তিনি করেছে। হ্যাঁ, আল্লাহ বলেছেন যে ওয়াইন খিফতুম, আল্লাহ বলেন আল্লাহ তা দিলু, যদি তোমার ওয়াইন খিফতুম, এটা হচ্ছে প্রথম আয়াত। দ্বিতীয় আল্লাহ বলেন যে সুলাসা ওরবা ফাইন খিফতুম, যদি কি করো তুমি ভয় পাও, ভয় যে আল্লাহ তা দিলু, আল্লাহ তাআলার বিধান স্ত্রীদের বেলায় যেটা রয়েছে, তুমি যদি উভয়ের হক, অথবা 3টা স্ত্রী আছে 3 জনের হক, অথবা 4টা আছে 4 জনের হক যদি আদায় করতে না পারো, একাধিক বিবাহ করার পরে তুমি 2টা করলা, 2টা করে যদি 2টা করার পর যদি তোমার এই ধারণা হয়, ভয় হয় যে আমি 2 জনের হক আদায় করতে পারবো না, আমি 3 জনের হক আদায় করতে পারবো না, 4 জনেরটা আমি পারবো না, তাহলে তুমি একটার মধ্যেই ফাওয়াহিদা, একটার মধ্যেই সীমাবদ্ধ থাকো। তাহলে ইসলাম স্পষ্ট করে দিয়েছে, যেই হোক সে মুসলিম যদি হয়, মুসলিম একাধিক বিবাহ করবে, এই ব্যাপারে কিছু বলা আমার আপনার অবকাশ নেই। তবে এটা রং তামাশা না যে বিবাহ করলাম ছেড়ে দিলাম, বিবাহ করলাম রং তামাশা, কয়দিন খেলা খেললাম, এমন এইভাবে ইসলাম সিস্টেমটা না। তো আল্লাহর ভয় যার মধ্যে আছে সে কখনোই আমানতের খেয়ানত করবে না। আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা কোরআনের 18 নম্বর পারায় বলেছে, আমানতের খেয়ানত যারা করবে, মুমিনের আলামতের মধ্যে একটা, মুমিন খালেস মুমিনের একটা আলামত হলো আমানতের খেয়ানত করে না। তার 4টা স্ত্রীর সে আমানতদারি, তার কাছে আসছে, সকলের আমানত রক্ষা সে করতে পারে যদি, তাহলে আমার আপনার কোনো কথা নাই। যারা আজকে উলামায়ে কেরামদের পিছনে লেগেছে, বেশিরভাগ এদের অবস্থান এমন, রাস্তাঘাটে ফুটপাতে বিভিন্ন জায়গায় জন্ম নেওয়া, বিভিন্নভাবে এরকম করে যাদের সব দিকেই প্রশ্নবিদ্ধ, যারা সমাজের দোষী লোক, তারাই আজকে এই কথাগুলো উঠাচ্ছে। অথচ কত দোষ করে বেড়াচ্ছে এমন বহু মানুষ আছে দুনিয়াতে, বাংলাদেশে, যারা দুনিয়ার মধ্যে জিনা বেবিচার একাধিকবার করে যাচ্ছে, সব সময় করে যাচ্ছে, সেগুলো নিয়ে কোনো মাথাচাড়া নাই। একজন মানুষের বৈবাহিক সম্পর্ক ইসলাম শরিয়া অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী সে দ্বিতীয় বিবাহ করেছে, এই নিয়ে তুলকালাম হচ্ছে, তুলপার হয়ে যাচ্ছে। ভাই, এগুলো কাদা সরাসরি বন্ধ করেন, ইসলামের বিধান পালন করতে মানুষদেরকে উৎসাহিত করেন। আপনার এই অবস্থান তৈরি হয় নাই, আপনি সেটা তৈরি করার চেষ্টা করেন। আপনি ভবিষ্যৎ এমন হবে যে নারীর সংখ্যা এত বৃদ্ধি পাবে দিন দিন, তাহলে আজকে নারীরা যদি তার স্বামী না পায়, তাহলে একটা নারী হতে পারে যে অনেক নারী আছে যারা পতিতালয়, বিভিন্ন জায়গায় ওই পতিতালয় যাচ্ছে, বিভিন্ন খারাপির দিকে ধাবিত হচ্ছে। তো যদি এমন হয় যে আমি যদি
একটা মানুষ যারা গুনার মধ্যে জড়িত হবে ওদেরকে যদি ভরণ পোষণ দিয়া বিবাহ শাদী করার পরে ভরণ পোষণ দিয়া ভালো পথে রাখা যায়, এটাই তো আরেকটা নারীর কাম্য। এটাই তো আরেকজন স্ত্রী চাইবে যে আমার আরেকজন বন্ধু, আরেকজন বান্ধবী, আরেকজন বোন সে বৈধ পথে আসুক। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। একাধিক বিবাহ করলে গুনার ছায়লাভ কমে যাবে। আজকে রমরমার দেহ ব্যবসা চলবে না, বিভিন্ন জায়গায় পতিতালয় খুলে বসছে। যদি একাধিক বিবাহ, যদি এই মত যদি সবাই ঐক্যবদ্ধভাবে নিত যে আমরা সবাই এরকম করে যাদের শক্তি সামর্থ্য আছে আমরা এদেরকে আমরা মেনে নেই, এটার উপর আমল করি, তাহলে দেখবেন গুনাহ কমে যাবে। তবে হ্যাঁ, যদি বলেন যে একাধিক বিবাহ করার কারণে চরিত্র খারাপ হয়ে গেছে, হ্যাঁ, যেই ব্যক্তির চরিত্র খারাপ একটা না দুইটা না পাঁচটা করলেও খারাপ হবে। আর যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে সেই ব্যক্তি একাধিক বিবাহ করার দ্বারা সে দুনিয়ার মধ্যে ইনসাফ করবে স্ত্রীদের ব্যাপারে। আল্লাহ নবী বলছে যে তোমরা তোমাদের স্ত্রীদের হক পরিপূর্ণরূপে আদায় করো। আল্লাহ তাআলার যারা কোরআন শিখছে, হাদিস অনুযায়ী যারা আমল করবে, আল্লাহর বিধান অনুযায়ী চলবে, তারা তো কখনোই অমান্য করবে এটা হতে পারে না। আর যদি অমান্য করে তাহলে আলেম তো তাকেই বলা হয়, আলেম তো তাকেই বলা হয় যে পূর্ণাঙ্গ সব কিছু মানার আপ্রাণ চেষ্টা চালায়া যায়। তো আজকে আল্লাহর হস্তে বলবো যে এই সমস্ত দিকগুলার থেকে সরে আসুন। আল্লাহর বিধান যেটা, কেউ যদি নামাজ পড়ে তাকে বাধা দিবেন না, কেউ যদি জাকাত দেয় তাকে বাধা দিবেন না, কেউ যদি গরিবের হক আদায় করে তাকে বাধা দিবেন না। ঠিক তেমনিভাবে একাধিক বিবাহ যদি কারো শক্তি সমর্থন থাকে, সর্বাধিক যদি তার থাকে, তাহলে সে বিবাহ করবে। আর তাকে আপনি উৎসাহিত করুন, তাকে আপনি সাধুবাদ জানান, তাকে আপনি ধন্যবাদ জানান, তার বিরুদ্ধে লেগেন না। তার বিরুদ্ধে লাগে কারা? নাস্তিক, মুরতাদ, তারা সইতে পারে না। তাদের তো অবস্থানটাই ভিন্ন। তারা এটা না, কোনো দিকটাই ইসলামের পছন্দ করে না। তারা পছন্দ করে দেব দেবীর আলোচনা, অন্য সমস্ত আলোচনা। যেমন কোরআনে 24 নম্বর পারায় আসছে, যখন আল্লাহর আলোচনা করা হয় তখন শরীরের মধ্যে চুলকানি হয়, অ্যালার্জি হয়। আর যখন কোরআন হাদিসের আলোচনা হয় তখনই তো তাদের চুলকানি। আর যখন দেব দেবীর আলোচনা করা হয় ওয়াহদাহুস মাআজ্জাত মানে অ্যালার্জি হয়, চুলকানি হয়, মানে এটা শুনলে। এজন্য তারা তো সবসময় একটা পার্টি থাকবে, বা যারা ইসলামকে পছন্দ করে না, ভালোবাসে না, যে সমস্ত, সেটা নর হোক চাই নারী হোক, বিশেষ করে নারীদের মধ্যেও অনেক নারী যারা আলেমদেরকে পছন্দ করতে চায় না, যারা একজন টুপিওয়ালা আমার মতো পছন্দ করতে চায় না, যারা দাড়িওয়ালা পছন্দ করতে চায় না, যারা দুনিয়ার ফ্যাশন, দুনিয়ার আটফাটাং যারা ভালোবাসে, মহাব্বত করে, হ্যাঁ, সেই লোকগুলো সবসময় আলেম ওলামাদের কী করবে? সবসময় পিছিয়ে লেগে থাকবে। তবে তাদের সেই লেগে থাকার দ্বারা তাদেরই ক্ষতি হবে, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখেরাতেও হবে। যারা আলেম বিদ্বেষী, স্পষ্ট কথা বলছি, কোরআনের পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার হচ্ছে 8, আল্লাহ তাআলা সেই জায়গায় বলেছেন ক্বালা সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন বাতচিত নেহি কিয়া। আল্লাহ তাআলা কিছু মানুষের সঙ্গে কিয়ামতের ময়দানে কথা বলবেন না। এরা কারা? কয় ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, যে আল্লাহর বান্দাদের মধ্যে থেকে কিছু বান্দা ছিল যারা সবসময় আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কায়েম করেছে, আল্লাহ তাআলাকে ভয় করে চলেছে, আল্লাহ তাআলাকে তারা সবসময় রাজি খুশি রাখার চেষ্টা চালিয়েছে। আর ওই লোকগুলার পিছনে যারা লেগে থাকতো, যারা সব সময় তাদের বিরোধিতা করত, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কোরআন সহ ইবনে কাসির সহ আরও তাফসিরে ধরে যে ওখানে লেখা আছে গেও গেও করিস না। আল্লাহর সঙ্গে কথা বলতে চাইবে, আল্লাহ বলবে গেও গেও করিস না। বুঝেন, গেও গেও কিসে করে? কুকুরে করে। আর এইভাবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন। শুধু তাই না, আল্লাহ বলবে মিন ওয়ারাইহি জাহান্নাম। আল্লাহ বলবে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ারে প্রাধান্য দিছো, আমারে ভালোবাসা নেই, আর যাও, আজকে যাও, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ডাইরেক্ট ঢুকে যাও, জাহিম নামক জাহান্নাম তোমার ঠিকানা। এই জন্য আলেমদের পিছনে লেগেন না। আলেমরা এমন যে হাতি, একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা যারা দেখবেন ভবিষ্যতে, আলেমদের সম্পর্কে আমি একটা ঘটনা আপনাদেরকে বলি। যেমন হাতি যে আছে একটা প্রাণী,
এই হাতিরে আপনি একাধিকবার আঘাত করবেন। হাতি হয়তো আপনাকে আঘাত করবে বা করবে না, হাতি কিচ্ছু বলবে না, কিন্তু হাতির যে বাচ্চা আছে এই বাচ্চারে যদি কেউ আঘাত করে তাহলে সে সয় না। ঠিক তেমনিভাবেই আল্লাহ তাআলার জমিনে থেকে আল্লাহর বিধান পালন করেন না, এটার দ্বারা আল্লাহ ধরতেও পারে নাও পারে, সেটা আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ ধরবে। আল্লাহ মানুষকে সুযোগ দেয় কিন্তু ছাড় দিবে না। তো যারা এরকম করে দুনিয়াতে নামাজ পড়তেছেন, আল্লাহ আপনাকে শাস্তি ডাইরেক্ট দিচ্ছে না। দুনিয়াতে আপনি এরকম করে ব্যভিচার করতেছেন, শাস্তি দিচ্ছে না, কিন্তু শাস্তি দিবে, পরকালীন পাইবেন। আর দেখেন, এই হাতি যেমন তার শরীরে আঘাত সয়ে নেয়, কিন্তু বাচ্চার আঘাত করলে সয় না, আল্লাহ ঠিক তেমনিভাবে আল্লাহর জমিনে থেকে আল্লাহর গুনাহ করলে সেগুলো আল্লাহ ক্ষণিকের জন্য সয়ে নেয়, কিন্তু আলেম ওলামা আল্লাহওয়ালা যারা বুজুর্গ যারা, তাদেরকে কষ্ট দিলে আল্লাহ সয় না। তখন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, তখন আল্লাহ তাআলা কি করেন, ওই ব্যক্তির সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহ নাইমে আসেন না, মিসাইল নিয়ে আসেন না, তখন আল্লাহ তাআলা একটা রোগ দিয়ে দিবে, হয় ক্যান্সার দিয়ে দিবে, না হয় লিভারের সমস্যা দিয়ে দিবে, কিডনিতে সমস্যা দিয়ে দিবে। এইভাবেই মুসিবত একটা দিয়া, এটাই হচ্ছে আল্লাহর যুদ্ধ, এটাই হচ্ছে আল্লাহ শাস্তি দিয়ে দুনিয়া থেকে আপনাকে শেষ করবেন। এজন্য আল্লাহর রাস্তে আলেমদের পিছনে রেগেন না, আলেমদেরকে মোহাব্বত করেন। কোরআনে আসছে লা তারফাউ আসওয়াতাকুম, সূরা হুজুরাত পারা নাম্বার 26, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 14। আলেমদের আওয়াজের সামনে তোমরা কি করো না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের সামনে উঁচু করতে সাহাবাদেরকে নিষেধ করা হয়েছে। এখন নবী নাই, এই আয়াতের মেজদাক, এই আয়াতের মাতাহাত আমল হবে উলামায়ে কিরাম। উলামায়ে কিরাম লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজ উঁচু করো না, বুলন্দ করো না, নিচু করেন, নিচু করেন। আলেমদের সঙ্গে কটাক্ষ তো দূরের কথা, উঁচু আওয়াজে কথা বলাই নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আলেম ওলামাদের সম্মান ইজ্জত দিয়ে সমাজে চলার তৌফিক দান করুন। আল্লাহর বিধানগুলো পূর্ণাঙ্গ রূপে পালন করার তৌফিক দান করুন। আমিন।